কথা মতো নদী আর রুবা গেমস প্লেতে ঢুকে গেল। নদী ইচ্ছে মতো গেমস খেলছে আর পাগলের মতো প্রলাপ বকছে। রুবা বিরক্ত হচ্ছে কিন্তু কিচ্ছু বলছে না, নিজের মতো করে রান গেমস খেলছে। আশেপাশের লোকজন নদীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অন্যদিকে স্যার, আপনি কি এটা ঠিক করেছেন? ফাওয়াজ স্যারের সাথে আপনি এমনটা না করলেও তো পারতেন। সামান্য একটা মেয়ের জন্য দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? তাছাড়া আপনি সব দিক দিয়েই পারফেক্ট। রিশানের কথা শুনেই হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পিছনে ফিরল রিয়ান। ভ্রু কুচকে ওয়াইনের গ্লাসে এক চুমুক দিয়ে বলে উঠল, তুমি যাকে ভালোবাসবে তাকে কি ছেড়ে দেবে? অবশ্যই না। তার জন্য যা করার তুমি করবে, দরকার পড়লে তুমি নিয়ে আসবে, বিয়ে করবে, ব্যাস কুল। অ্যান্ড আমার আর জুরির ব্যাপারটাতে তুমি অ্যান্টি না নিলেই ভালো হবে, ব্যাপারটা আমার। রিশান মুখটাকে নিকোষ কালো বানিয়ে মনে মনে বলে উঠল, আপনাকে বলেও লাভ নেই, আমি জানি। কারণ গত কয়েক বছর আপনার সাথে থেকে যা বুঝলাম, আপনি লোকটা কিন্তু খুব গাড়তারা আর ডেঞ্জারাস। মাঝে মাঝে আমিও ভাবি, একটা মেয়ের জন্য কেউ নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে মেরে ফেলে। আমি হলে কখনোই এমনটা করতাম না। আপনার মধ্যে যে মন ছিল তা আপনি নিজ হাতে নষ্ট করে ফেলেছেন স্যার। আজকে জুহিকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। জুহি সারাক্ষণ নিজেকে দোষী একা মনে করছে, তবে জুহি এটা বুঝছে না রিয়ানের তাকে পছন্দ হয়েছে কবে, আর রিয়ান জুহিকে দেখলই বা কবে। জুহি ভীষণ কনফিউজড। রিয়ানের বলা সব কথাগুলো জুহিকে খুব ভাবাচ্ছে। নীলাও জুহির সাথে আর এই কথা নিয়ে কোনো আলাপ বা কথা বলেনি। হসপিটাল থেকে ফেরার পথে জুহির খুব খারাপ লাগছিল। তার জীবন থেকে সে তার আসল জিনিসটাই হারিয়ে ফেলেছে। জুহির বোধগম্য হচ্ছে এখন ব্যাপারটা নিয়ে। নীলা গাড়িতে জুহির পাশেই বসেছে। নীলা, তোর কি হয়েছে? তুই আমার সাথে আর কথা বলছিস না কেন? তোর কি ফাহাজের কথা মনে পড়ছে না? তোর জন্য তার জন্য খারাপ লাগছে না? নীলা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠল, না, তা খারাপ লাগবে কেন? তোকে আমার কিছু বলার আছে জুহি, বাড়িতে চল, সব খুলে বলছি। দীর্ঘশ্বাস নিয়ে বলল নীলা। জুহি কিছুই বলল না, শুধু নীলার মুখের দিকে চেয়ে রইল। বাড়িতে নীলা জুহির রুমে গেল। দেখল জুহি চুপ করে জানালার ধারে দাঁড়িয়ে বাহিরে আকাশের দিকে তাকিয়ে আছে। নীলা পুরো রুমটাকে ভালো করে দেখল। ফায়েজের কোনো জিনিস নেই। আশেপাশে ফায়েজের ছবিগুলোও ঢাকা দেওয়া ওড়না দিয়ে। এটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল নীলা। মুচকি হাসল জুহির দিকে এগিয়ে গিয়ে জুহির কাঁধে হাত রাখল। জুহি নিষ্প্রভ মুখে তার দিকে ফিরল। নীলা, আমার না জানি কেন ফাহাজ ওনার জন্য খুব খারাপ লাগছে। আমি কেন ফাহাজকে বুঝিনি, কিন্তু তুই বিশ্বাস কর, প্রথমে আমি ওনাকে চিনিনি। উনি আমার সাথে যেই সব আচরণ করেছে, সত্যি ওনার প্রতি ঘৃণা, রাগ, ভয় জন্ম নিয়েছিল। কিন্তু ভালোবাসাটা ঢাকা পড়ে গিয়েছে, যা ওনার শূন্যতায় নিজেকে ধরা দিয়েছে। আমি সত্যিই কারো ভালোবাসার যোগ্য নই। আমার জন্য ওনার আজকে এই অবস্থা। উনি আর বেঁচে নেই। নীলাকে জড়িয়ে কান্না করে বলল জুহি। নীলা মুচকি হাসি দিল এবং মনে মনে বলল, তার মানে আমার ভাইয়াটাকে তুই ভালোবেসে ফেলেছিস জুহি। ভাইয়া কথাটা জানলে খুব খুশি হবে। নীলা জুহিকে নিচের থেকে ছাড়িয়ে বলে উঠল, জিহু, তোকে একটা সত্যি কথা বলি। জানিস, তুই ভাবছিস ফাহাজ ভাইয়া আর নেই, মারা গেছে। আসলে কথাটা মিথ্যা। ফাহাজ ভাইয়ার কিছুই হয়নি। কাল রাতেই আমায় ফাহাজ ভাইয়া কল দিয়েছিল আর সব বলেছিল। জানিস, যখন ভাইয়ার কণ্ঠ শুনেছিলাম বিশ্বাস করতে পারিনি। পরে আমার বিশ্বাস হয়েছে, ওটা ভাইয়ার গলা। ভাইয়ার কিছুই হয়নি। ঠিক আছে ভাইয়া, আর রিয়ানের ব্যাপারে ভাইয়াকে সব কিছু বলে দিয়েছি। মুচকি হেসে মিঠি কণ্ঠে বলে উঠল নীলা। জুহি অবাক হয়ে নীলার মুখশ্রীর দিকে তাকালো। ফায়াজ সত্যিই বেঁচে আছে, কথাটা জুহিকে ভাবাচ্ছে। পর মুহূর্তেই ফায়াজ ঠিক আছে সেটা ভেবেই ঠোঁটের কোণে মিষ্টি হাসি প্রসারিত হলো। নীলার দিকে তাকিয়ে জুহি মুচকি হাসি প্রভাভিত রেখে বলে উঠল,
উনি কোথায় নিল? আমি আমি ফাহাজের সাথে দেখা করব, প্লিজ আমায় ওনার কাছে নিয়ে চল। হাসিময় ঠোঁটে উৎফুল্ল কণ্ঠে বলল। নীলা মুখ কালো করে বলে উঠল। ভাইয়া বলেছে যতদিন না রিয়ানের একটা ব্যবস্থা নেবে ততদিন পর্যন্ত আর আমাদের সাথে দেখা করবে না। ভাইয়া বলেছে আমাদের বাড়ি থেকে কোথাও না বেরোতে, আর বের হলেও সিকিউরিটি নিয়ে বেরোতে, আর বলেছে তোকে কোথাও একা না যেতে দিতে, তোর ক্ষতি হতে পারে, এই কথা ভেবেই বলেছে ভাইয়া। ফায়েজের সাথে দেখা করতে পারবে না ভেবে জুহির খুব খারাপ লাগলো। তবুও ফায়েজ যে ঠিকমতো আছে তা ভেবেই জুহির আনন্দ লাগছে। 1 মাস অথবা 2 মাস কিংবা 5-6 মাস পর হলেও ও অন্তত সে ফায়েজকে এক নজর দেখতে পারবে। কথাটা ভেবেই আনন্দিত হচ্ছে জুহি। মুখে মিষ্টি প্রসারিত করে নীলাকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, নীলা, আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি খুশি যে ফাহাজ ওনার কিছুই হয়নি। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছি যেন সব সময় ফাহাজকে সাবধানে রাখে। অন্যদিকে ফায়েজ তার সিক্রেট হাউসে এসেছে। এই হাউসটার ব্যাপারে কেউ জানে না, এমনকি ফায়েজের বাবা মা নীলাও জানে না এই বিষয়ে। ফায়েজ তার রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে নিজের রাগ সংযত করছে। ছোটবেলা থেকেই সে যাকে সবচেয়ে প্রিয় বন্ধুর আসনে বসিয়ে আসছে সেই তাকে পিঠ পিছে ছুরি বসাচ্ছে। ফায়েজ যথাযথভাবে নিজের রাগ সংযত করছে, কিন্তু কমার বদলে তার রাগ আকাশ ছোঁয়া অবস্থা হচ্ছে। ফায়েজ রাগে তার পাশেই থাকা খাওয়ার টেবিলে জিনিসপত্র ছুঁড়ে মারল। রাগে তাতে দাঁত চেপে বলল ফায়েজ, যাকে নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তি মেনে এসেছি সেই আমার সাথে এমন করবে ভাবতেও পারছি না। রিয়ান, তুই কাজটা ভালো করলি না। আমার জুহির দিকে নজর দিয়েছিস তুই, তোর সাহসের ওয়াও দিতে হচ্ছে। কি ভেবেছিস আমাকে সরিয়ে আমার জুহিকে তুই নিজের করে নিবি? আবার বলল, কাজটা তুই একদম ভালো করলি না রিয়ান, এর শাস্তি তোকে পেতে হবে। তুই ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিস। সারা বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে রুবা আর নদী। নদী আগে দৌড়চ্ছে আর রুবা পিছনে। রুবার হাতে জুসের গ্লাস, যা সে বারবার নদীর দিকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছে। দেখ বইন, একটু আগে গোসল করছি, এখন যদি এমন কিছু করস তাইলে তোরে ড্রেনের ময়লা পানিতে ছুপামো। সোফার পিছনে গিয়ে বলল নদী। এদিকে রুবা জুসের গ্লাস নিয়ে হেসে হেসে বলে উঠল, তাহলে একটু আগে আমার মুখে অ্যালোভেরার রস ফেললি কেন, তাও ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে? নদী কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, আরে ইয়ার, অ্যালোভেরার রস তো মুখের জন্য ভালো, আর তুইও ঘুম থেকে উঠছিস না, তাই এইরকম করলাম। দোস্ত দেখ, আমার ঘাট হইছে, আর জীবনেও তোর ঘুমে ব্যাঘাত ঘটামো না। কাঁদো কাঁদো মুখ করে বলল নদী। রুবা কিছু না বলে আর চোখে একবার নদীর মুখের দিকে তাকিয়ে শয়তানি লুক দিল। এরপর সোফায় গিয়ে ধপ করে বসলো আর সামনে থাকা টেবিলের উপর জুসের গ্লাসটা রাখলো। নদীও ভয়ে ভয়ে রুবার পাশে গিয়ে বলল, আরে ইয়ার দেখ না, কোন খচ্চর বারবার কলিং বেল বাজাচ্ছে, যা না গিয়ে দেখ কে এরকম করতেছে। রুবা ভ্রু কুচকালো। সেদিকে জ্ঞান না দিয়ে রুবার নখ কুটতে লাগলো। নদী আবারও বলে উঠল, আরে যা না দেখ কে বেল বাজিয়ে মাথা খেয়ে ফেলছে। রুবা বিরক্ত আর রাগান্বিত হয়ে জুসের গ্লাসটা উঠিয়ে নিল। দরজায় যেই থাকবে না কেন মুখের উপর মেরে দিবে, যেই ভাবা সেই কাজ। দরজা খুলেই সামনে থাকা ব্যক্তিটির মুখে জুসটা ছুঁড়ে মারল রুবা। জুসের গ্লাস হাতে হাঁ হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল রুবা। কোরিয়ার করা লোকটা হাঁ হয়ে দাঁড়িয়ে আছে রুবার দিকে। রুবা মনে মনে ভাবছে, এই রে, ভেবেছিলাম কে না কে, এখন দেখি কুরিয়ার ম্যান।